গান্ডিঘাট डाइरेक्टर अफ आईसीए कन्फारेंस हल नग रवीन्द्र जयंती हायगाबा रवीन्द्रनाथ ठाकुरनि आसाइमानि साल पालायनानि नरुगै ककचाप लाइमुं आचुकजाखा आबनि यागुलो रवीन्द्र जन्म जयंती न ते ककचाप लाइमुं आचुकजाकमानि ककनो तेनो ककथुम पांडानि बिसिंति ककनार खा आईसीए नि मन्त्री सुशांत चौधरी আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সরকার তথা তথ্য সংস্কৃতি দপ্তর যে প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি সে বিষয়ে আজকে দীর্ঘা আলোচনা হয়েছে এবং 8 এবং 9 তারিখ এই কর্মসূচি আমরা আগরতলায় নিয়েছি যাতে একটা গ্র্যান্ড সাকসেস করার জন্য বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করব। আজকের এই সাংবাদিক বৈঠকে যারা আমাদের মধ্যে আছেন যথাক্রমে ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, উপস্থিত রয়েছেন আমাদের সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট, উপস্থিত রয়েছেন চেয়ারম্যান হায়ার এডুকেশন কাউন্সিল আমাদের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা, চেয়ারম্যান টি বোর্ড সন্তোষ সাহা মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান কালচারাল যে কমিটি আইসিএ দপ্তরের সুভাষ দেব মহোদয় এবং আমাদের ডাইরেক্টর আইসিএ রতন বিশ্বাস ইনভলভ করেছি, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, আমাদের আর্ট কলেজ, তাদেরকে আমরা ইনভলভ করেছি। 9 তারিখ 11:30টায় এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে বক্তব্য সেখানে রাখা হবে এবং হায়ার এডুকেশন দপ্তরকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং হায়ার এডুকেশন দপ্তর থেকে যারা কৃতী মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে হায়ার এডুকেশন দপ্তর থেকে সেখানে টিম থাকবে, জুরি, তারাই নির্ধারণ করবে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা কাদেরকে সম্মান বা পুরস্কার প্রদান করা যেতে পারে। কুইজ কম্পিটিশন হবে 1টার সময় হল নাম্বার 2-তে, সেখানে হায়ার এডুকেশন দপ্তরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। 2:30টার সময় গ্রুপ ডান্স কম্পিটিশন হবে আমাদের রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে, সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন এবং আইসিএ দপ্তরকে সেই দায়িত্ব দেওয়া প্রদান করা হয়েছে। 4টের সময় হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। যারা এই 8 এবং 9 তারিখ বিকেল পর্যন্ত যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যারা প্রতিযোগীরা যারা সফলতা যাদের আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারে তাদেরকে সম্মান জ্ঞাপন করা হবে এবং 9 তারিখ এই 4টের সময় যে কর্মসূচি তাতে সমস্ত প্রতিযোগীদের হাতে প্রাইজ প্রদান করা হবে এবং 6টার সময় যেটা আমরা শুরুতেই বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের বিভিন্ন যারা বিশিষ্ট গুণীজনেরা রয়েছেন, ব্যক্তিবর্গরা রয়েছেন, তাদের উপস্থিতিতে আমাদের 6টা থেকে রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ থেকে আগত শ্রীমতী জয়তী চক্রবর্তী, শ্রী মনুময় ভট্টাচার্য এবং শ্রী দেবেশ ঠাকুর, তাদের উপস্থিতিতে একটা মনোরজ্ঞ সেখানে কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা আমরা আয়োজন করব এবং এই সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 161তম জন্ম বার্ষিকী সেটা বিগত দিনেও পালন হয়েছে। তো এবারের কর্মসূচিটা আমরা একটা নতুনভাবে নতুন বার্তা নিয়ে এবং নতুন স্টাইলে আমরা করতে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। তৎসঙ্গে আপনারা জানেন যে রবীন্দ্র এবং নজরুল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হলে রবীন্দ্র এবং নজরুলের বিকল্প নেই। রবীন্দ্রনাথের যে 25শে বৈশাখ আমরা করব, যেটা আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যা দিলাম, তার বাইরে আমরা নজরুল কবি আমাদের কাজী নজরুল ইসলাম ওনাকে স্মরণ করার জন্যে, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে 30 তারিখে আমরা একই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করব।